নমস্কার বন্ধুরা, ল্যাডিলো স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটা শেয়ার করছি সেটা রান্না না করলে জানতামই না যে এত সুস্বাদু একটা রেসিপি এটা হতে পারে। পটল পোস্ত তো আমরা কতই খাই, কিন্তু এই পটল দুধ পোস্ত স্বাদ একদমই আলাদা, রাজকীয় স্বাদের একটা পটলের রেসিপি। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে রান্নাটা। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এর জন্য আমি কিছুটা 2 কাপ মতন জল গরম করতে বসিয়েছি। জলটা গরম হলে তাতে 2টো তেজপাতা, 2টো এলাচ এবং 8-10টা পটল, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবং 1 চামচ মতন নুন দিয়ে পটলটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রান্না করতে দিয়ে দেবো। এই রান্নাটা শুনেছি ঠাকুরবাড়ির রান্না। আমি জানি না এটা কতটা সত্যি, কারণ আমি কোনো ঠাকুরবাড়ির রান্নার বই থেকে রান্নাটা করিনি। কোনো একটি জায়গা থেকে আমি দেখে এই রান্নাটা করেছিলাম এবং করে কিন্তু সত্যি মুগ্ধ হয়ে গেছি। দেখুন, এর জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। 2 চামচ আমি এখানে একটি বড় চামচের 2 চামচ নিয়েছি পোস্ত আর নুন। পোস্তটা আমার মনে হয় আমি যে পরিমাণে পটল নিয়েছিলাম আরও একটু পোস্ত নিলে রান্নাটা ভালো হতো। নিয়ে কিন্তু খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই দিয়ে কিন্তু পটলটাও অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এই সেদ্ধটা প্রায় 80% সেদ্ধ করে নিতে হবে। মানে 20% মতন সেদ্ধ, অল্প অল্প মানে শক্ত থাকলে সেটা নামিয়ে নিতে হবে, কারণ এটা আবার পরে রান্না হবে, সেই জন্য ওই রকমভাবে করে নিতে হবে। দেখুন, এটা ওরকম হয়ে যাওয়ার পরে নামিয়ে নিচ্ছি পটলটা। এই যে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। পটল সেদ্ধ, এখানে পোস্তদানা বাটা আছে, আর নিচ্ছি 1 ইঞ্চি মতন আদা এবং 2টো ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। সমস্ত কিছু রেডি হয়ে গেছে। চলুন এর পরের অংশটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। নিয়ে নিয়েছি 2 চামচ মতন সাদা তেল, তাতে একটা বড় চামচের 1 চামচ ঘি ব্যবহার করছি। ইচ্ছে হলে এই তেলের পরিমাণটা কিন্তু আরেকটু বেশি করে নিতে পারেন। এবং এটা গরম হওয়ার পরে তেলটা, তাতে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতন আদা লঙ্কার পেস্টটা। এটা 10টা মতন পটল আমি রান্না করেছি, তার মধ্যে এই পরিমাণে ব্যবহার করেছি। ইচ্ছে হলে তেল এবং মশলা গ্রেভির জন্য আরও একটু বেশি ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পোস্ত বাটাটা, দিয়ে ভালো মতন এবার পোস্ত বাটাটাকে কষিয়ে নিতে হবে। আদা বাটা দেওয়ার পরেও কিন্তু মিনিট খানেক আমি কষিয়ে নিয়েছি। আদার কাঁচা গন্ধটা যাওয়ার পরে পোস্তটা দিতে হবে। দিয়ে এবার খুব ভালো করে পোস্তটাকে কষাচ্ছি যতক্ষণ না পর্যন্ত পোস্তদানা থেকে তেলটা বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত পোস্তটাকে কষিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে আস্তে আস্তে পোস্তটা থেকে তেলটা ছেড়ে আসছে। সেই রকম মতন কষিয়ে নেওয়ার পরে এটা কিন্তু আমি একটু বেশ লো ফ্লেমে ধীরে ধীরে কষাচ্ছি, যাতে পোস্তদানাটা খুব ভালো মতন রান্না হয়ে যায় এবং তার থেকে আস্তে আস্তে তেলটা বেরিয়ে আসে। ইচ্ছে হলে কিন্তু অবশ্যই পোস্ত আপনি আরও একটু বেশি ব্যবহার করতে পারেন এই রকম পরিমাণে পটলের মধ্যে। দেখুন, এবার সেদ্ধ করে রাখা পটলটা দিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে আরও মিনিট 5 রান্না করে নিয়েছি, যতক্ষণ না পটলটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এত অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, এটা না বানালে বুঝতে পারবেন না যে কত সুন্দর একটা রেসিপি এটা। ভীষণই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রান্নাটা থেকে। এই রকম সময়ে আমি এতে 1/2 কাপ দুধ দিয়ে দিয়েছি। ইচ্ছে হলে আপনি আরও একটু বেশি দুধ দিতে পারেন, দিয়ে ঘন করে নিতে পারেন, তাতে কিন্তু স্বাদটা আরও ভালো হবে। দিয়ে দিচ্ছি আন্দাজ মতন চিনি। এই মিষ্টিটাও আপনার মাপে দেবেন, যদিও এটা একটা মিষ্টি মিষ্টি ভীষণই স্বাদের একটা দুধ পটল পোস্ত। মানে এতটাই আমার ভালো লেগেছে রান্নাটা যে আমি বারবার বলতে বাধ্য হচ্ছি যে রান্নাটা কিন্তু সত্যি দারুণ। বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এবার কিন্তু ধীরে ধীরে পটলটাও সেদ্ধ হয়ে এসেছে, যার জন্য কিন্তু আমি এবার বেশ আস্তে আস্তে ঘন করে নেব এবং গ্রেভিটা কিন্তু আপনার পছন্দ অনুযায়ী রাখবেন। কিন্তু একটু শুকিয়ে ফেলে যদি একটু তেল বেরিয়ে আসে, আমার মনে হয় স্বাদটা বেশি ভালো হবে। সেই রকমই কিন্তু এই রান্নাটা
করতে পারেন, যে বেশ একটু মাখা মাখা করে নিলেন, যার থেকে বেশ একটু তেলটা বেরিয়ে আসছে সেই রকম পর্যন্ত রান্না করে নেবেন। ভীষণই স্বাদের একটা দুধ পটল পোস্ত তৈরি হয়ে গেছে। অবশ্যই মনে হয় এটা ঠাকুরবাড়িরই রান্না। এটার স্বাদ দেখে আমার তাই মনে হয়েছে ভীষণ একদম রাজকীয় স্বাদের একটা রান্না। উপর থেকে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। এরপরে লাস্টের মধ্যে আমি ব্যবহার করব 1 চামচ মতন ঘি, যেটা দিলে কিন্তু স্বাদটা আরও সুন্দর হয়ে উঠবে। এই ঘিয়ের পরিমাণ ইচ্ছে হলে আরও অনেকটাই ব্যবহার করতে পারেন। এটার স্বাদ কিন্তু রোজকার যে পটল পোস্ত আমরা খাই তার থেকে একদমই ভিন্ন স্বাদের একটা পোস্তর রেসিপি এটা। রান্নাটা হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্টস আশা করছি, এবং বন্ধুদের কাছ থেকে কিন্তু সাবস্ক্রিপশন অবশ্যই আশা করছি। অনেক ধন্যবাদ সবাইকে।